এই দক্ষিণ 24 পরগনা জেলায় 31টা সিট। তাই আমি এখানকার মা বোনেদের ভাইদের কাছে আমার অনুরোধ, আমরা বলছি বলে নয়, বাস্তবতার সঙ্গে বিচার করবেন। আপনার সন্তানকে কি শেখাবেন? আপনার সন্তানকে হিন্দু মুসলমানের বিভাজন শেখাবেন? জাতপাতের দাঙ্গা শেখাবেন? ধর্মে বর্ণে বিভাজন শেখাবেন? আপনার সন্তানকে বিপদে পরিচালিত করবেন? আপনি সাম্প্রদায়িকতার পক্ষে থাকবেন নাকি মৌলিক নাকি ধর্ম নিরপেক্ষতার পক্ষে থাকবেন? এই বাস্তবতা আপনাদেরকে বিচার করতে হবে। আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামী 5 বছর এই ভাঁড়ে কোনো কাজও করতে পারবে না। আমরা যখন মন্ত্রীদের কাছে যাই তারা কি বলে জানেন? বলছে, শওকত সাহেব আপনারা কেন এসছেন ভাঁড়ের উন্নয়নের জন্য? ওখানকার মানুষ তো নওশাদকে ভোট দিয়েছে, নওশাদ আসুন না। সে তো কই একটা উন্নয়নের কথা বলে না, সে ওখানকার রাস্তাঘাটের কথা বলে না, পানীয় জলের কথা বলে না, বিদ্যুতের কথা বলে না। সে বরং বিধানসভাতে গিয়ে বলে যে হুগলিতে ফুরফুরা শরীফে কত টাকার কাজ হয়েছে। এখানকার আইএসএফ এর বন্ধুরা জেনে নিন, শুধু 1 বছরে ফুরফুরা 58 কোটি টাকার কাজ হয়েছে। ফুরফুরা শরীফে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ যদি কেউ করে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, অন্য কোনো সরকার করেনি। তুমিও করনি, আর তোমার নেতা ওই নরেন্দ্র মোদী, অমিত শাহও করেনি। এটা তোমাকে মাথায় রাখতে হবে। আজকে ভাঁড়ে আরাবুল্লাহদের নেতৃত্বে আজকে দীর্ঘদিন ধরে একটার পর একটা রাস্তা তৈরি হয়েছে, একটার পর একটা ব্রিজ তৈরি হয়েছে, একটার পর একটা কালভার্ট তৈরি হয়েছে। প্রতিটা গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে। এখানকার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। এখানকার কৃষকরা আজকে কৃষক বন্ধু পাচ্ছে। এখানকার গরিব মানুষ স্বাস্থ্য সাথীর কার্ডে 5 লক্ষ টাকা চিকিৎসা পাচ্ছে। এখানকার গরিব মানুষ আজকে রেশন থেকে 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ আজকে রেশন ব্যবস্থা পাচ্ছে। এখানকার গরিব মানুষেরা বার্ধক্য ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। আজকে আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির নেতৃত্বে আজ গরিব মানুষের কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট থেকে শুরু করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট পাচ্ছে আমাদের সরকারের কাছ থেকে। আজ গোটা রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের গরিব মানুষেরা দুবেলা দুমুঠো পেট ভরে অন্তত খেতে পাচ্ছে। একটা সময় আমরা দেখতাম ভাদ্র মাস, আশ্বিন মাস ফকিরের চাপ এত বেড়ে যেত, প্রতিদিন ফকির বাড়িতে যাচ্ছে আর যাচ্ছে। একটা সময় যারা ভিক্ষা করতো, আজকে তারা বিনা পয়সায় রেশন ধরে সেই রেশন বিক্রি করে আজকের মাংস ভাত খাচ্ছে, মাছ ভাত খাচ্ছে। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ? আজ গোটা ভাঁড় জুড়ে উন্নয়নের জোয়ার নিয়ে আসা, এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ ছিল? আজকে ধর্মের দালাল, ধর্মের কালোবাজারি রাতারা আজকে ধর্মকে সামনে রেখে যে রাজনীতি করছে, আর সেই রাজনীতিতে ভাঙড়ের কিছু কুলাঙ্গার, সেই কুলাঙ্গাররা, আমি সাধারণ মানুষকে দোষ দেব না, কিছু কুলাঙ্গার নেতা আছে যারা ওখান থেকে একদিকে তারা বিজেপির থেকে কেউ পয়সা পাচ্ছে, আর সেই পয়সার কিছু ভাগ নিয়ে ভাঙড়ের মানুষকে আজকে বোকা বানানোর আজকে চেষ্টা করছে। আর কলকাতা থেকে একজন দালাল আসেন এখানে, তিনি আবার নাকি হাইকোর্টের লয়ার। সেই দালালে সেখানে বড় বড় কথা বলেন, যার সঙ্গে কনফারেন্সে কথা বলতে গেলে, কনফারেন্স করতে গেলে 50,000 টাকা বিল। আর যদি কোর্টে লড়াই করেন সেখানে 1.5 লক্ষ টাকা দিতে হয়। আমি বলছি, মানুষের যদি তুমি উপকার করতে চাও তো বড় বড় কথা বলো, তো একবার বিনা পয়সায় 2-4টা কেস লড়ে দাও না। ভাঙড়ের এই আইএসএফ এর সমাজ বিরোধীদের হয়ে লড়ছো কেন? এরা হচ্ছে এক ধরনের আরেকটা দালাল। এদের কালচার, এদের স্বভাব হলো এইটা, ভাঙড়ের সংখ্যালঘু মানুষকে বিভাজন করো, ভাঙড়ের সংখ্যালঘু মানুষের বিভাজন করে বিজেপির হাতটাকে শক্তিশালী করো, ভাঙড়ের হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করো, খুন খারাপি করো, অশান্তি তৈরি করো। এই ঘটনা আজকে ভাঙড়ের মাটিতে করতে চাইছে। আমরা জানি এই ভোটের আগে এই ভোকালি 1, ভোকালি 2 আমাদের অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীকে মেরে পঙ্গু করে দেওয়া হয়েছে। অনেক ঘটনা ঘটেছে এই ভোকালি 1, ভোকালি 2-তে। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের আপনারা যারা বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই।
ওই কাপুরুষদের কাছে, ওই সন্ত্রাসবাদের কাছে আপনারা মাথা নত করেননি। শিখদানা সোজা করে লড়াই করে এই পঞ্চায়েত থেকে আপনারা জয়লাভ করেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। আর নওশাদ বাবুকে বলি, তপস্যা করতে হবে। আগামী দিনে আপনাকে তপস্যা করে আসতে হবে। মানুষ ধর্মের গুলি একবার খায়, বারে বারে খায় না। আপনি যে গুলিটা খাইয়েছেন তার অ্যাকশন শেষ। গোটা ভাঙড় জুড়ে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসছে। আপনাদের বিধানসভার ওপারে 3টে অঞ্চল আছে, 3টে অঞ্চলে 3জন আইএসএফ কে আর দেখা যাচ্ছে না। কোথায় উঠোনে গিয়ে করছে, কারণ ঘরের ভিতর গিয়ে করছে। ভাঙড়ের সাধারণ মানুষ বলছে কেন ওকে জায়গা দেব? জাউলগাছির মানুষ বলছে, প্রাণগঞ্জের মানুষ বলছে, নারায়ণপুরের মানুষ বলছে, যার নিজের চরিত্রটা ঠিক নেই। একজন বিধায়ক আমাদের লজ্জা হয়, আপনারা শুনলে অবাক হবেন। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, পশ্চিমবঙ্গ বিধানসভা তৈরি হওয়ার পর এখনো পর্যন্ত কোন বিধায়ক ধর্ষণের অভিযোগে তাদের হাইকোর্টে জামিন নিতে হয়নি, সপ্তাহে 2 দিন হাজিরা দিতে থানায় হয়নি। আজকে আপনারা যাকে ভোট দিয়ে বিধায়ক করেছিলেন, আজকে তাকে বিবাদী থানায় গিয়ে সপ্তাহে 2 দিন হাজিরা দিতে হয়, আর 40 জন উকিল নিয়ে হাইকোর্টে জামিন নিতে হয়। তো লজ্জা নেই, শরম নেই, বেহায়া। সেই গ্রামের একটা কথা আছে না, যে 1 কাঠ কাটা হলে শহরের বাইরে থেকে আর 2 কাঠ কাটা হলে শহরের ভিতর থেকে যায়। আমি যদি বিধায়ক, আমার নামে যদি এই ধরনের অভিযোগ হতো, আমি আর ভাঙড়ে আসতাম না। ওই ঘটপুকুরের ওই নোংরা খালে নিজে গলায় দড়ি দিয়ে কিংবা গলায় কলসি ঝুলিয়ে ওখানে ডুবে মরতাম, আমি মুখ দেখাতে পারতাম না। এটাই অন্তত বড় হওয়া উচিত ছিল। লজ্জা আছে, শরম আছে? কোন মহিলা ওর প্রতি কোন আস্থা রাখবে যে একজন মেয়ের সঙ্গে 3 বছর ধরে, এটা আমার কথা নয়, সেই মহিলার কথা আপনারা সারা বাংলার মানুষ দেখেছে, 3 বছর ধরে তার সঙ্গে ওঠা বসা করে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রত্যাখ্যান করেছে। এর নাম হলো আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আবার কোথায় কোথায় হাইকোর্টে যায় ইয়ে করতে, কি মানানি কেস করতে। আমি তো আজকে তো অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, তো হিম্মত থাকে তো আমার বিরুদ্ধে একবার মানানি চেষ্টা করো। পারবে তুমি করতে? তোমার বুকের পাটা যদি থাকে তুমি করো। আমি আজকে এখানে বলে যাচ্ছি, হচ্ছে জঙ্গি দলের নেতা। কেন বলছি ওকে জঙ্গি? সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কারা লড়াই করে? পুলিশের বিরুদ্ধে কারাই লড়াই করে? যারা জঙ্গিরা তারা। আজকে ভাঙড়ের কিছু যুবক ছেলের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে, গ্রেনেড তুলে দিয়ে আরাবুল ইসলামকে খুন করার জন্য সেদিন এই কাঠালিয়া মাদ্রাসা ঘিরে ফেলা হয়েছিল, আমরা জানি না? সেদিন যদি অ্যাডিশনাল এসপি গুলি না লাগতো, সেদিন যদি পুলিশের আরেকজন অফিসার গুলি না লাগতো, যদি ওরা কাঠালিয়া মাদ্রাসায় সেদিন উঠতে পারত, সেদিন ওরা প্রথমে আরাবুলদাকে খুন করার জন্য সেদিন চক্রান্ত করেছিল। এটা আমরা ভুলে যাইনি। 7 জন সাংবাদিক তারা আটকে পড়েছিল। তারা সেখান থেকে তাদের ফুটেজ এবং ওর ভিতরে যারা ছিল তাদের কথাবার্তা, যে কোনো মূল্যে আরাবুল ইসলামকে খুন করতে হবে, আমরা ভুলে যাইনি এখনো। আজকের এই খুনি সন্ত্রাসী যারা আছে, আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, সতর্ক আর কি করবো আমরা জানি। রাস্তায় যখন আমরা যাই তখন কিছু পাগলা কুকুর ঘেউ ঘেউ করে, কি করবো আমরা? কি আর কুকুরের পায়ে গিয়ে কামড়াবো?